দার্জিলিংয়ে 8 ঘন্টা পর পর 12টা পর্যন্ত গাড়ি চলে। আজকে 20 তারিখ 20 মার্চ 2024 আমরা রওনা দিচ্ছি শিলিগুড়ি মানে দার্জিলিংয়ের উদ্দেশ্যে। আর আমার পেছন দিকে টাইম দেখে হয়তো বুঝতেই পারছেন এখন 12টা 2 বাজে। আর আমরা যাচ্ছি ব্রহ্মপুত্র মেলে করে এনজিপি, প্রথমে তারপরে এনজিপি থেকে তারপরে দার্জিলিং। চলুন সবটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। 15657 ব্রহ্মপুত্র মেল, যা মালদা থেকে এনজিপি যাওয়ার জন্য আমার কাছে বেস্ট ট্রেন বলে মনে হয়েছিল, তাই আমি এই ট্রেনেরই টিকিট কেটে নিয়েছিলাম। 18ই মার্চ যখন আমি ট্রেনের টিকিটটি কেটেছিলাম তখন কিন্তু টিকিটটি ওয়েটিং ছিল, তবে 19 তারিখের সন্ধ্যাবেলায় 25 নম্বর লোয়ার বার্থের যে সিটটি কনফার্ম হয় তার মেসেজ আসে আমার কাছে। মালদা স্টেশন ছাড়ার পরে সানসি স্টেশন এখন ক্রস করে দিতে এখন প্রায় 12টা 56 বেজে গেছে। তার জন্য আজকে আর বিশেষ কিছু দেখাচ্ছি না, আজকে ঘুমিয়ে পড়ছি। আগামী দিন সকালবেলা ভিডিওটি আবার কন্টিনিউ। তবে আপনারা যারা কলকাতা থেকে কিংবা তার বাইরে থেকে আসতে চাইছেন শিলিগুড়িতে কিংবা এনজিপিতে, সেই ক্ষেত্রে আমি বলবো আপনারা উত্তরবঙ্গগামী যে কোনো ট্রেন ধরে আপনারা আসতেই পারেন। সেই ক্ষেত্রে আপনারা একটা জিনিস শুধু খেয়াল রাখবেন যে দেখবেন কোন ট্রেনটি আর্লি মর্নিংয়ে এসে এনজিপিতে ঢোকাচ্ছে, আপনারা সেইভাবে করে ট্রেনের টিকিট করবেন। তার মধ্যে একটি যেটি আমার উপযুক্ত ট্রেন মনে হচ্ছে সেটি 15959 কামরূপ এক্সপ্রেস, যা আগের দিন হাওড়ায় সন্ধ্যে 6:30টায় ছেড়ে পরের দিন ভোর 5:30টার সময় এসে পৌঁছয় এনজিপি স্টেশনে। ব্রহ্মপুত্র মেল যেহেতু দিল্লির ট্রেন, তাই এই ট্রেনটি মালদাকে কানেক্ট করে এবং মালদার লোকেদের জন্যই কিন্তু এই ট্রেনটি উপযুক্ত ট্রেন। তবে মালদার দর্শক বন্ধুরা, আপনারা কিন্তু কামরূপকেও অ্যাভেল করতে পারেন। আমি আজকে আপনাদের এই ভিডিওতে দেখাতে চলেছি শিলিগুড়ি থেকে দার্জিলিং অবধি বাস জার্নি। বাস জার্নিতে আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখে থাকি শেয়ার গাড়ির তুলনায় বাসের ফেয়ার কিন্তু কম হয়, তার জন্য কিন্তু বাসে গ্যাদারিংও হয়। যদি আপনারা অনলাইনে টিকিট করে নিয়ে আসবেন সেই ক্ষেত্রে তো আপনাদের সিট রিজার্ভ থাকবে। যদি আপনারা অফলাইনে টিকিট কেটে জার্নি করবেন মনে করছেন, সেই ক্ষেত্রে আপনারা কিন্তু অতি অবশ্যই একটু আগে এসে নিয়ে কাউন্টার থেকে টিকিট কালেক্ট করবেন। না হলে এই সমস্ত হিল স্টেশনের বাসগুলির কিন্তু সিট সংখ্যা যেমন সীমিত থাকে, সেই ক্ষেত্রে সিট পাওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই কিন্তু কমে যায়। আপনারা যদি খুব আর্লি এসে পৌঁছে যাচ্ছেন এনজিপি স্টেশনে, সেই ক্ষেত্রে এনজিপি স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে এই যে এনএফ রেলওয়ের আপনাদের এসি লাউঞ্জটি দেখালাম, চাইলে আপনারা ওইখানে গিয়ে ওয়েট করতে পারেন। তার ডিটেল কিন্তু আমি ভিডিওর মধ্যে দিয়ে রাখলাম। আমার ক্ষেত্রে আমি যেমন 12টা 5-এ উঠে 4টা 1-এ কিন্তু এনজিপি স্টেশনে নেমে গিয়েছিলাম। আমি এখন পৌঁছে গেছি, আমার পেছন থেকে দেখে বুঝতেই পারলেন নিউ জলপাইগুড়ি মানে এনজিপিতে আমি পৌঁছে গেছি। এখন চলুন দার্জিলিংয়ের জন্য এখন গিয়ে বাস ধরবো। চলুন যাওয়া যাক। এনজিপি স্টেশনের বাইরে বেরোতেই আমি এইরকম এসএনটির একটি বাস দেখতে পেলাম, যে বাসটি গ্যাংটক যাচ্ছে। তবে আমি যতটুকু যা জানি এই ধরনের বাস এসএনটি বাস স্ট্যান্ড থেকেই ছাড়ে, তবে পরে জানতে পারলাম যে এই বাসটি যেহেতু রিজার্ভ করা হয়েছিল তাই এখান থেকে ছেড়েছে। আর এই যে গাড়িগুলো দেখা যাচ্ছে, এই গাড়িগুলোই কিন্তু দার্জিলিং, গ্যাংটক কিংবা ডুয়ার্সে যাচ্ছে, কোনোটা শেয়ারে কোনোটা আবার রিজার্ভে। তবে চাইলে আপনারা এখান থেকেও শেয়ারে ডাইরেক্ট দার্জিলিং কিংবা গ্যাংটক চলে যেতে পারেন। আর আমার কিন্তু চা খাওয়া হলেই আমি অটো টোটো ধরে চলে যাব জংশনের বাস স্ট্যান্ডে। দাদা এই জংশন অবধি ভাড়া কত? একজনের 30 টাকা। একজনের 30 টাকা। ঠিক আছে, যাওয়া যাক। শিলিগুড়ি জংশন স্টেশন, আর এই হচ্ছে নর্থ বেঙ্গলের বাস স্ট্যান্ড। অটো যেহেতু ফুল না হলে ছাড়বে না, তাই একই ভাড়া দিয়ে আমি চলে এসেছিলাম টোটোতে করে জংশনে। আর এসে নিয়ে আমি এই দোকানটিতেই লুচি সবজি দিয়ে সকালে ব্রেকফাস্ট সেরে নিয়েছিলাম। আর এই দোকানটিতে বসে খেয়ে নেওয়ার আরও একটি কারণ ছিল, কারণ এই দোকানটির উল্টো দিকটাতেই হচ্ছে তেনজিং নর্গে বাস স্ট্যান্ড, যেখান থেকে আজকে আমার শিলিগুড়ি থেকে দার্জিলিংয়ের বাস ছাড়বে সকাল 8টার সময়। চলুন এবার ধীরে ধীরে ভেতরে গিয়ে সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। ভেতরে ঢুকে সবার আগেই যেটি চোখে পড়লো, গ্রিন লাইনের ভারত নেপাল আন্তর্জাতিক বাস পরিষেবা। আর এই হচ্ছে এনবিএসটিসির বুকিং কাউন্টারগুলি। আমার যেহেতু অনলাইনে টিকিট করা ছিল, আমি শুধু কথা বলার জন্য এসেছিলাম। আর 4 নম্বর থেকে দার্জিলিংয়ের টিকিট দেয়। আপনারা যখন টিকিট কাটবেন এখানে এসে কিন্তু টিকিটটা কাটবেন। আমি এখন চলে এসেছি তেনজিং নর্গে বাস স্ট্যান্ডে মানে জংশনে। আর আমার পেছন দিকে দেখুন ওই 1 নম্বর যে বাসটি দেখা যাচ্ছে সেটি হচ্ছে দার্জিলিংয়ের বাস। আমি আজকে ওই বাসে করে দার্জিলিং যাব। আর বাসে করে দার্জিলিংয়ে যাওয়ার অভিজ্ঞতাটা পুরোটাই আপনাদেরকে শেয়ার করবে ভিডিওর মাধ্যমে। আর আমার টিকিট অনলাইনে আমার কাটা হয়েছিল বলে আমি ফ্রন্টের সিট পেয়েছিলাম। আপনাদের সঙ্গে সবটাই শেয়ার করছি ভিডিওতে, শেষ অবধি পুরো ভিডিওতে থাকুন।
এটা আপনাদের কাছে অনুরোধ করি। তেনজিং নর্গে বাস স্ট্যান্ডের মধ্যে থেকেই এনবিএসটিসির বাস যা মালদা কলকাতা যাচ্ছে একই রকমভাবে কুচবিহার জলপাইগুড়ি আবার দার্জিলিংও কিন্তু যাচ্ছে। তাই শিলিগুড়ির আশেপাশে জেলাগুলির বাস কিন্তু আপনারা এখান থেকেই পেয়ে যাবেন। চলুন এবার আপনাদের একবার দেখিয়ে দিই, এই বাস স্ট্যান্ডের বাইরে থেকেই কিন্তু পাওয়া যায় শেয়ার গাড়ি দার্জিলিং এবং গ্যাংটক যাওয়ার জন্য। গাড়ি যাওয়া 2500 আর এগুলো যাওয়া 250 করে। 250 মানে কি এক একজনের 250? প্রায় 8টা মতো বাজে আর বাস ছাড়ার প্রায় সময়ও হয়ে গেছে। চলুন আগে বাসে গিয়ে উঠে বসি। বাসে তো এখন উঠে বসেছি, এখন দেখা যাক বাসটা রাইট টাইমে ছাড়ে কিনা। আর আমার এই বাসের টাইম আজকে আছে 8টার সময় ছেড়ে যাওয়ার। দেখা যাক রাইট টাইমে ছাড়ে কিনা। 5:30টার থেকে গাড়ি শুরু হয় আমাদের এনবিএসটিসির দার্জিলিংয়ে। 8 ঘন্টা পর পর 12টা পর্যন্ত গাড়ি চলে। আর এই দেখুন ড্রাইভারদা এখন রেডি হচ্ছে বাস ছাড়ার জন্য। এবার আসি ভাড়ার কথায়। যদি আপনারা কাউন্টার থেকে টিকিট কাটেন সেক্ষেত্রে আপনাদের কিন্তু 105 টাকা দিতে হবে। আর যদি আপনারা অনলাইনে টিকিট কাটেন সেক্ষেত্রে আপনাদের জিএসটি এবং কনভিনিয়েন্স চার্জ মিলিয়ে টোটাল 6 টাকা 30 পয়সা মতো বাড়তি দিতে হবে। সেক্ষেত্রে আপনাদের ভাড়া পড়বে 111 টাকা 30 পয়সা। তবে অনলাইনে টিকিট কাটার ক্ষেত্রে একটা মজা আছে যে সিট কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো নিতে পারবেন, যেটা কাউন্টার টিকিটের ক্ষেত্রে কিন্তু হবে না। আর বাস কিন্তু আমাদের একদম ঠিক 8টা বেজেই বাস স্ট্যান্ড থেকে কিন্তু ছেড়েছে। চলুন এবার সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব এই ভিডিওতে, আপনারা পুরো ভিডিওতে থাকুন। আর আমাদের বাস এখন এই তেনজিং নর্গে বাস স্ট্যান্ড থেকে ছেড়ে বেরোলো দার্জিলিংয়ের উদ্দেশ্যে। ড্রাইভারদা যেমন বললেন 5:30 থেকে শুরু করে দুপুর 12টা অবধি প্রতি আধা ঘন্টার গ্যাপে গ্যাপে শিলিগুড়ি থেকে দার্জিলিং অবধি কিন্তু বাস যায় এবং সেই সমস্ত বাসগুলোর কিন্তু আপনারা কাউন্টার টিকিট কিন্তু পেয়ে যাবেন। তবে আপনারা যদি অনলাইনের টিকিট যদি করতে চান তবে আপনারা শুধুমাত্র দুটো বাসের আপনারা অনলাইনের টিকিট করতে পারবেন। একটা সকাল 7টার সময়ের বাসটা আর একটা হচ্ছে যেটাতে আমি যাচ্ছি সকাল 8টার সময়ের বাস। সকাল 7টার এবং 8টার এই দুটি বাসের যেমন অনলাইন এবং অফলাইন দুই রকমই টিকিট হবে। বাকি বাসগুলির কিন্তু আপনাদের টিকিট করতে হলে আপনাদের কিন্তু কাউন্টারে এসেই কিন্তু টিকিট করতে হবে। দার্জিলিং কিন্তু অনেকগুলি রাস্তা দিয়ে যাওয়া যায়, তবে এনবিএসটিসির এই সমস্ত বাসগুলি কিন্তু রোহিণী দিয়ে যায়। তা আপনারা পুরো ভিডিওতে থাকুন তবেই কিন্তু আপনারা বুঝতে পারবেন। আর এই জায়গা থেকেই দার্জিলিং যাওয়ার দুটি রুট ভাগ হয়ে যাচ্ছে। হাতের বাম দিক দিয়ে চলে যাচ্ছে মিরিক দিয়ে আর হাতের ডান দিক দিয়ে চলে যাচ্ছে রোহিণী দিয়ে। আমরা রোহিণী দিয়ে যাচ্ছি। বাস ছাড়ার তো আপনাদের সময় বললাম, তবে বাস যে কখন পৌঁছবে সেই কথা কিন্তু আপনাদের বলা হয়নি। আপনারা যখন অনলাইনে টিকিট করতে যাবেন দেখবেন 7টার বাসটা আপনাদের টাইম দেখাবে যে 10টার সময় পৌঁছবে, আবার একই রকমভাবে 8টার বাসটা আপনাদের সময় দেখাবে যে 11টার সময় পৌঁছাবে। তবে 3 ঘন্টাতে কিন্তু কখনোই দার্জিলিং এই সমস্ত বাসগুলো পৌঁছতে পারে না। এই ক্ষেত্রে আমি বলবো যে 3.5 থেকে 4 ঘন্টা মতো মোটামুটি সময় লাগেই। সেইভাবেই কিন্তু আপনারা টাইম ধরে সেইভাবেই কিন্তু এগোবেন। শীত যেতে না যেতেই পাহাড়ে যেন আজকে হঠাৎ করে বৃষ্টি নেমেছে, আর এই বৃষ্টির কারণেই পাহাড়ের গাছেদের গায়ে লেগে থাকা ধুলো যেন ধুয়ে আরও বেশি উজ্জ্বল হয়ে উঠছে পাহাড়ের রং। আর চায়ের বিরতির জন্যই আমাদের বাস এসে দাঁড়ালো রোহিণীতে। আমাদের বাস এখানে দাঁড়িয়েছে, এই দেখুন আমার পেছন দিকে দেখাই যাচ্ছে চারিদিকের ভিউ। আপনারা দেখলে হয়তো কিছুটা অনুভব করতে পারবেন যে কতটা সুন্দর জায়গাতে আমরা এখন বর্তমানে দাঁড়িয়ে রয়েছি। চারিদিক মিলিয়ে কিন্তু অলরেডি পাহাড়। আর আমাদের বাস দেখুন ওই যে ওইখানে দাঁড়িয়ে রয়েছে, যেটা দেখানো যাচ্ছে ওইখানে আমাদের বাস দাঁড়িয়ে রয়েছে। চলুন বাসে কি উঠে বসি। না শিলিগুড়ি থেকে যেহেতু আমি ব্রেকফাস্ট করে বেরিয়েছিলাম বলে আমি কিন্তু এই জায়গাটাতে ব্রেকফাস্ট করলাম না। তবে আপনারা যদি ব্রেকফাস্ট করবেন মনে করেন আপনারা কিন্তু করতেই পারেন। এখানে 10 থেকে 15 মিনিটের জন্য টাইম দিয়েছেন, তার মধ্যে আপনাদের টয়লেট বাথরুমও সেরে নিতে হবে, সঙ্গে আপনাদেরকে ব্রেকফাস্টও করে নিতে হবে। এরপর ধীরে ধীরে যতই পাহাড়ের উপরে উঠতে থাকলাম না কেন পরিবেশ এবং পাহাড় তার সুন্দর সুন্দর রূপগুলো যেন আমাদের সামনে তুলে ধরতে থাকলো, আর আমরাও দেখতে দেখতে অবাক হয়ে তাকিয়ে রইলাম।
এরপরে প্রকৃতির দিকে তাকিয়ে থাকতে থাকতে কখন যেন আমরা এসে পৌঁছে গেলাম কার্সিয়াংয়ে। আর বাইরে যে বৃষ্টি হচ্ছে তা হয়তো আপনারা কিছুটা দেখে অনুভব করতেই পারছেন। আর বাস কিন্তু এখন আমাদের এসে পৌঁছে গেছে সোনাদাতে। এরপরে যত ঘুম স্টেশনের কাছাকাছি যেতে থাকলাম সামনেটা পুরোটাই কুয়াশায় ভরে যেতে থাকলো। চলুন আপনাদেরকে একবার দেখাচ্ছি। এখন ভিডিওতে দেখে হয়তো আপনারা বুঝতেই পারছেন আমি কিন্তু এখন ঘুম স্টেশন ক্রস করছি। আর আমাদের বাসের সঙ্গে কিন্তু টয় ট্রেনের ক্রসিং হলো, তা হয়তো আপনারা দেখতেই পেলেন। আর এখন সামনেই দেখা যাচ্ছে ন্যারো গেজের টয় ট্রেনের দার্জিলিং স্টেশন। আর আপনারা যারা এই টয় ট্রেনের ডিটেলস কিংবা টয় ট্রেনের জার্নি দেখতে চান তবে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি নিশ্চয়ই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দার্জিলিং পৌঁছে যাওয়ার পরেও দেখুন বাসে কত প্যাসেঞ্জার। চলুন এবার নিচে নামা যাক। সামনে এই যে বাসগুলি আপনারা দেখতে পাচ্ছেন এই বাসগুলি হচ্ছে এনবিএসটিসির বাস। তার মধ্যে আমি একটি বাসে আসলাম। আর এই বিল্ডিংটির মধ্যেই কিন্তু এই এনবিএসটিসির টিকিট কাউন্টারটি আছে। দার্জিলিংয়ের চকবাজারে যখন আমাদের বাস এসে দাঁড়ালো তখন ঘড়িতে দেখি প্রায় 11:50 মতো বাজে। আর তখন পেটে অলরেডি ইঁদুরে ডন মারছে। তাই তো বাস থেকে নেমে আগে সরাসরি চলে এসেছিলাম মোমো চাউমিনের দোকানে। আর ভিডিওটিকে বড় করলাম না। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করবেন। আর যদি চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটিকে অল করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। ধন্যবাদ।